ও আমার বাগদাদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ কি রূপ দেইকা পাগল কইরা মুর্শিদ কি রূপ দেইকা পাগল কইরা কাইরা নীলা মোহন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর কাছে শরণ নাই আল্লাহ হায়রে যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর মুর্শিদ বাগদাদি মারহাবা হায়রে দিদার দিয়া ধন্য করো করো জালায় বহসান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ আমার কাউকাব চান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ মারহাবা আল্লাহ 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 বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে আমি বাগদাদির নামে বড় শান্তি পাগাই মারহাবা আল্লাহ আল্লাহ কাউকাব আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে আমি কাউকাব নামে বড় শান্তি পাগাই মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে শাহাপুরে ফুইটাছে বেলায়া তেরি ফুল শাহাপুরে ফুইটাছে বেলায়া তেরি ফুল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তোর বল মারহাবা আল্লাহ আল্লাহ শাহাপুরের প্রেম বাগানে কত রঙের ভ্রমর আসে গো হায়রে একটি ভ্রমর তাজা ভ্রমর একটি ভ্রমর তাজা ভ্রমর কাউকাব সাহর শাহাপুরে ফুটিয়াছে বেলায়তের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আমার
বাবারা, তরিকতপন্থী মুসলমানেরা, যেহেতু আমি আজকে আপনাদের এলাকার মধ্যে নতুন, নোয়াগাঁও এলাকার মধ্যে আসছেন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার যিনি আব্বাজান হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, ওলি কিন্তু সাধারণ মাফের ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি আমার গাউসে পাকের দরবারের খাদেম ছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, হযরতে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সিরকুট দরবারের ওই হুজুর কেবলা যখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছিলেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ওই রওজার মধ্যে প্রবেশ করে তখন তাদের দেখা এবং মুলাকাত দেখেছেন। আর এই জন্য বাগদাদি হুজুর কেবলাকে গাউসে জামান বলা হয়। আমি আপনাদের কাছে ডাইনে বামে না যায়া আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আমার সাবজেক্ট দিয়েছে মা ফাতেমার মৃত্যু সম্পর্কে কিছু বলার জন্য। আগে আমাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর সলিহিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, তারা মরে না, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে, মানে তারা স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা কেমন ভাবে ইন্তেকাল করেছে আমি আপনাদেরকে আগে বলবো। বলার আগে আগে মা ফাতেমার ইন্তেকাল সম্পর্কে আপনি কেন জানবেন, হাসান হোসেন সম্পর্কে আপনি কেন জানবেন, আগে জাইনালন। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এ মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, আমার দয়াল নবী মাওলা আলী, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে কোন কি পাঞ্জাতন? আস্তে কইতাছে, জোরে কোন না কি পাঞ্জাতন? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। আমার নবীজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, আমার নবী কই উম্মত, আমার হাসান হোসেন খাতুনে জান্নাত ফাতেমার মাওলা আলী, আমি দয়াল নবী, এই আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছে, প্লাবনের মাধ্যমে মানুষগুলাকে লয় করা হয়েছে, কিন্তু নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে বাইসা গেছে। দুনিয়ার বর্তমান জামানায় কোন মানুষ যদি আহলে বায়াতকে ভালোবাসে, মুহাব্বত করে, তারা তেমন ভাবে প্লাবন থেকে বাইচা যাবে, তারা তেমন ভাবে নাজাত পাওয়া যাবে। ওই মা ফাতেমা এমনি ইন্তেকাল করে নাই। এ নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের আমার মা, শুনো গো, তুমিও যদি মা ফাতেমারে ভালোবাসো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি কিন্তু মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। কারণ আমার নবীজি বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা কেমনে ইন্তেকাল করছে ছোট্ট একটু কথা আমি বলে দেই। মা ফাতেমার ইন্তেকাল নিয়ে দুইটা মত আছে। দুইটা মতের মধ্যে একটা মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আরেকটা মত হলো শিয়াবাদী মত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা আগে বলি। যেই মতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 14 খণ্ডের, ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবী যখন পর্দা গমন করলেন, নবী আমার রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন ওনার মুখ দিয়ে হাসেন নাই, ওনার মুখ দিয়ে হাসিও দেন নাই। ও মা ফাতেমা, কেন আপনি হাসেন নাই গো? বলে যে আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফাতেমা আমার আব্বা